Colonel Chaudhary, নাম নমক নিশান, দ্যাট ইজ দ্য কোর অফ দ্য ইন্ডিয়ান আর্মি। একটা যুদ্ধ কিংবা একটা ব্যাটল, তাতে দুটো পরমবীর চক্র, সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল এবং মেজর হোশিয়ার সিং। ব্যাটল অফ বাসান্তার। লোঙ্গেওয়ালা যেমন ডিফেন্সিভ ছিল, আমরা অ্যাটাক করিনি, পাকিস্তান অ্যাটাক করেছিল, আমরা কাউন্টার অ্যাটাক করেছি। ব্যাটল অফ বাসান্তারে কিন্তু ইন্ডিয়ান আর্মি অফেন্সিভ নিয়েছিল, অর্থাৎ ফার্স্ট অ্যাটাক করেছিল। ব্যাটল অফ বাসান্তারে সেই ওই 4 দিন ঠিক কী হয়েছিল, এনিউমারাস নাম্বার অফ পাকিস্তান ট্যাঙ্কস ডিস্ট্রয় হয়েছিল। সেই সময় দুজন অফিসার পরমবীর চক্র পেলেন। এর বীর গাথাটা কি? আপনি নাম নামক নিশান দিয়ে শুরু করলেন, তাহলে আমি বলি জোশ, জজবা আর জুনুন। তো জোশ, জজবা, জুনুন, যেহেতু আমরা অ্যাটাকে যাচ্ছি, আমরা এর আগে আমরা কীভাবে ডিফেন্স ইন্ডিয়ান আর্মি করে বলেছি, এবার ইন্ডিয়ান আর্মি কীরকমভাবে থাপ্পড় মারে, ইফ ইন এ কোলোকিয়াল টার্ম, কোট আনকোট, তাহলে সেটা বলা। তো ব্যাটল অফ বাসান্তার হচ্ছে, দেয়ার ইজ আ প্লেস, বাসান্তার একটা নদী, আর শাক্কারগড় বাল্জ বলে একটা জায়গা আছে, শাক্কারগড় বাল্জ, ইয়েস। তো শাক্কারগড় ইজ সামওয়্যার নিয়ার পাঞ্জাব। তো শাক্কারগড় বাল্জের ওখান দিয়ে দেয়ার ওয়াজ এ প্ল্যান। যখন আমরা জানলাম যে 3 তারিখ পাকিস্তান হ্যাজ অলরেডি স্টার্টেড এই বিভিন্ন জায়গায়, বিভিন্ন এয়ারফোর্স বেসে বম্বার্ডমেন্ট শুরু করেছে। সো দেয়ার ওয়াজ আমাদের ইট ওয়াজ অলরেডি প্ল্যান্ড বিফোর, ইট ওয়াজ ওয়ার গেম বিফোর, যে আমরা আমাদের স্ট্রাইক কোর প্রত্যেক দেশেরই থাকে, প্রত্যেক রাষ্ট্রর থাকে। স্ট্রাইক কোর হচ্ছে, যেটা আমি বললাম, যে সৈনিক যেটা রাষ্ট্রদেশ থাকে, যেটা শত্রু দেশ থাকে, তাকে থাপ্পড় মারার জন্যে, টু স্ল্যাপ, অর ইউ ক্যান সে যেখান থেকে থার্স্টটা যাবে। এটা খুব সহজভাবে ঘাতক প্লাটুন। ঘাতক ইজ আ প্লাটুন, মানে দ্যাট ইজ কমান্ডো সর্ট অফ স্মল থিং। ইন আ লার্জার ম্যাক্রো ওয়ে ইউ ক্যান সে ইট ইজ দ্য থার্স্ট লাইন is a strike corps where the main thrust will go. So we have a 1 corps, we have 2 corps, we have many other corps who are the strike corps. তো এই ব্যাটল অফ বাসান্তারে এটা অফেন্সিভ একটা ইন্ডিয়ার প্ল্যান ছিল। এটা 4th ডিসেম্বর, 4 তারিখ, এটা আমাদের একটা, যে শাক্কারগড় বাল্জ ইজ লাইক, আমরা যেটা শিলিগুড়ি করিডোর বলি, অনেকে দেখবেন, অথবা চিকেন নেক বলি, যেটা আমাদের ভেরি সেন্সিটিভ পয়েন্ট। সেই আর একটা নেক আছে, ইজ ওয়ান মোর চিকেন নেক টুয়ার্ডস দেয়ার সাইড, টুয়ার্ডস পাকিস্তান, ইজ দ্যাট বাল্জ, শাক্কারগড় বাল্জ। সেটাকে আমরা নিয়ে নেওয়ার আমাদের প্ল্যান ছিল, টু ক্রস ওভার। সো অ্যান্ড বাসান্তার নদী when you cross a river, it is not very easy. You need, দেখুন, যখন আমরা একটা স্ট্রাইক কোর মুভ করে, আর তার একটা ইনফ্যান্ট্রি অ্যান্ড আর্মার্ড ব্রিগেড যখন মুভ করছে, তার সঙ্গে 2 আর্মার্ড রেজিমেন্ট or 3 আর্মার্ড রেজিমেন্ট, 2 আর্মার্ড রেজিমেন্ট, 1 মেক ইনফ্যান্ট্রি বাটালিয়ান, তার সঙ্গে 3টে ইনফ্যান্ট্রি বাটালিয়ান, ইঞ্জিনিয়ার রেজিমেন্ট থাকতে হবে, কারণ এই যে ব্রিজ বানানোর জন্য, মাইনফিল্ড ব্রিজ করার জন্য, এই যে ট্যাঙ্কগুলো যাবে, যদি সেখানে অ্যান্টি ট্যাঙ্ক মাইন রাখা থাকে, তাহলে তো ব্লো অফ হয়ে যাবে। যে ইনফ্যান্ট্রি সোলজার যাচ্ছে, তারা ক্রস করবে, যদি অ্যান্টি পার্সোনাল মাইন থাকে, তাহলে পা উড়ে যাবে। তো উই হ্যাভ টু মেক লেনস অ্যামং দ্য, তো এটাকে মাইন লেন বলে। সেই লেনের মধ্যে দিয়ে যেটা ব্রিজ করবে, তার মধ্যে দিয়ে সেফ লেন বলে। এই সেফ লেনটা বানায় হচ্ছে ইঞ্জিনিয়ার্স, তারপর তাকে ব্রিজ বানাতে হবে, যেটা আপনি বললেন। এই ব্রিজের বানানোর পর দেয়ার হ্যাজ টু বি আ ব্রিজ হেড। তো ওইখানে আমাদের 2 অবজেক্টিভস ওয়্যার দেয়ার, যে ক্রস করতে হবে। নাও প্রথমে এই পুরো দ্য ব্যাটল অফ বাসান্তারে দেয়ার ওয়াজ 254 div and 16 armored brigade. So 54 armored div was slated and 16 armored brigade, which had armored regiments and a MEKIF was slated. এরা ওইখানে গিয়ে ক্রস করবে টু টেক ওভার শাক্কারগড় বাল্জ। অ্যান্ড ইট ইজ এই পুরো আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এরম বড় একটা ট্যাঙ্ক ব্যাটল ওয়াজ ব্যাটল অফ বাসান্তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাটল অফ বাসান্তারের মতো ট্যাঙ্ক ওয়ারফেয়ার সাধারণত হয়নি। না, 1971 সালের ওয়েস্টার্ন অফেন্সিভে ভারতের ওয়ান অফ দ্য ফিয়ার্স ট্যাঙ্ক ব্যাটল, যেখানে 17 হর্স পুনা হর্স, যেটা আপনি নিলেন সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, এবং তার সঙ্গে 16 ম্যাড্রাস
16 Madras and 3 grenadiers. তো 16 Madras and 3 grenadiers across বাসান্তার যে নদীটা ছিল দুটো অবজেক্টিভ দেয়া ছিল। আমি ডিটেলসে যাচ্ছি না। একটা জঙ্গল এরিয়া ছিল, একটা ঘন জঙ্গল এরিয়া, আর একটা জায়গা ছিল ইট ওয়াজ নট ভেরি, মানে খুব বেশি গাছপালা নেই সেরম একটা এরিয়াতে আর একটা ইনফ্যান্ট্রি বাটালিয়নে ছিল। এবার ইনফ্যান্ট্রি বাটালিয়নটা যখন ক্রস করবে তার আগে ইঞ্জিনিয়ার একটা ব্রিজ করছিল, ইঞ্জিনিয়ার কোম্পানি এই মাইনফিল্ডগুলো ব্রিজ করলো। অ্যান্ড একটা কোম্পানি দিস 3 grenadiers হ্যাড টু ফার্স্ট ওয়েড থ্রু, মানে তখনও জলের ভেতর থেকে ওয়েড থ্রু। আর সেই সময় পাকিস্তানের ডিফেন্স, ফ্রম দ্য পাকিস্তান ডিফেন্স there was a huge amount of arty firing was on, artillery firing শুরু হয়ে গেছে। ওদের যে ডিফেন্স, এই শাক্কারগার বালজের ওখানে যে ডিফেন্স, পাকিস্তানের ডিফেন্স, সো ওই ডিফেন্সও কিন্তু দেয়ার ওয়্যার রিএনফোর্সমেন্ট। ওরা জানে যে ইন্ডিয়ান আর্মি স্ট্রাইক কোর ইজ মুভিং, অ্যান্ড এটাকে যদি আটকানো না যায় এটা কিন্তু ঢুকে অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড will be taken over with this one corps, which is the strike. So three grenadiers has crossed over. 16 Madras also has crossed over. এই দুটো ইনফ্যান্ট্রি বাটালিয়ন, and they have taken a position. তো bridgehead কি হয়? bridgehead করার জন্য, bridgehead তো একটা আর্মার্ড রেজিমেন্ট, যেটা আমি বললাম 17 হর্স, পুনা হর্সকে যাবে। তার আগে দুটো জায়গায় দুটো ইনফ্যান্ট্রি বাটালিয়ন has to take over. So it is like a bridge. সো দুটো ইনফ্যান্ট্রি বাটালিয়ন হ্যাজ অলরেডি টেকেন ইজ পজিশন। এই ইনফ্যান্ট্রি বাটালিয়ন পজিশন নেওয়ার পর এদের ওপর কাউন্টার অ্যাটাক হবে। তো এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য তখন ট্যাঙ্ক স্কোয়াড্রন মুভস। few squadron will move towards 3 grenadiers, few will move to 16 Madras. ততক্ষণে এটা ব্রিজ হচ্ছিল। এবার ব্রিজ করতে করতে যখন যাচ্ছে তখন একটা জায়গায় বললো সময় নেই, সকাল হয়ে যাবে। তো ইঞ্জিনিয়ার ওয়াজ টেকিং টাইম বিকজ দেয়ার ওয়াজ লট অফ অ্যান্টি ট্যাঙ্ক মাইন্স। তো এরা বললো নো, আমরা উই ক্যানট, আর আমরা এতে হেল্ড ব্যাক হবে না, উই আর ক্রসিং ওভার, তোমরা ব্রিজ লাগাও। সো ইঞ্জিনিয়ার ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড ওই নদীর ওপর, বাসান্তার নদীর ওপর ব্রিজ লাগিয়ে দিল। অ্যান্ড দিস এন্টায়ার 17 হর্স, the commandant was Lieutenant Colonel Hanuj Singh, later became Lieutenant General Hanuj Singh. একটা বিরাট নাম ভারতীয় সৌরের জন্য, বিরাট নাম, কারণ হি অলসো ফট 1965, দেয়ার ওয়ার লট অফ ভ্যালার সাগা স্টোরিজ অ্যাবাউট হিম 1965 লড়াইতে। তো এই পুনা হর্স ক্রসড ওভার। তো এটা যখন ক্রস করছে দুদিক থেকে দে ওয়ার আস্কিং ফর হেল্প। 16 মাদ্রাসের ওপরও হিউজ কাউন্টার অ্যাটাক ফ্রম পাকিস্তান, এবং 3 গ্রেনেডিয়ার্সের ওপরও হিউজ কাউন্টার অ্যাটাক। তো চারিদিক দিয়ে যখন কাউন্টার অ্যাটাক হচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, তখন ট্যাঙ্কগুলোকে ক্রস করছে। দুটো স্কোয়াড্রন চলে গেল হচ্ছে টুয়ার্ডস 3 grenadiers, one squadron went towards Puna horse, one went towards the grenadiers, and the other one went towards the Madras, 16 Madras. এই যখন ঘটনাটা ঘটছে, তো ওই অপোজিট থেকে ওরা একটা ব্রিগেড স্ট্রেংথ আর্মার্ড, কিন্তু ওখানে রিএনফোর্সমেন্ট পাকিস্তান পাঠিয়ে, আর্মার্ড মানে ট্যাঙ্ক বেসিক্যালি, কমপ্লিট ট্যাঙ্ক। এবং নাও এরা অলরেডি পৌঁছে গেছে, এবং এদের সাপোর্ট দেওয়ার জন্যে পুনা হর্স ওয়াজ ফুললি ইনটু অ্যাকশন। আর ভোর রাত্রির হচ্ছে ট্যাঙ্ক নিজের গোলা, দে হ্যাভ ওপেন্ড ফায়ার। যখন এই জায়গাটা পৌঁছচ্ছে, এখানে একটা ঘটনা ঘটেছে, যখন এই 3 grenadiers-এর কাছে পুনা হর্স পৌঁছচ্ছে, সেই সময় ওয়াজ লিডিং ইন ওয়ান অফ দ্য স্কোয়াড্রন ওয়াজ আমাদের অরুণ ক্ষেত্রপাল। অ্যান্ড অরুণ ক্ষেত্রপালের একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। বিফোর জয়নিং দিস unit, he was a second lieutenant. Those days they were second lieutenant. Just commission, আমরাও সেকেন্ড। কিন্তু তখনও আহমেদনগরে কোর্স করতে চলে গেছিল। এভরি YOs, young officer, has to do a course. তো ও যখন কোর্স করছে তখন this battle already had started. এরকম যুদ্ধ হবে, তখন ই বলছে নো, আমাকে আমার পাল্টন, মানে আমার রেজিমেন্টের সঙ্গে আমাকে থাকতে হবে। অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম লেফটেন্যান্ট কর্নেল হানুত ওয়াজ দ্য কমান্ডার দেয়ার ইন আহমেদনগর আর্মার্ড স্কুল। তো ও বলছে তো একদিন বলেছে আই ওয়ান্ট টু মিট দ্য কমান্ডার। তো নক করেছে কমান্ডারের, হি ইজ এ ইয়াং বাবলি, একদম অরুণ ক্ষেত্রপাল গেছে যে আমি আমার পাল্টন, বাট নো ওয়ান ক্যান, মানে ইউনিট তখনই যাবে যখন কোর্স শেষ হবে, কোর্স শেষ হয়নি। তখন বলছে না, আমি এই মিড কোর্সে আমি চলে যাব। তো আর জেনারেল হানুত, যারা দ্যাট টাইম লেফটেন্যান্ট কর্নেল হানুত, দেখছে ছেলেটার দুটো গাল দিয়ে টপ করে জল পড়ছে, অ্যান্ড হি সেড নো, আই হ্যাভ টু বি উইথ মাই পাল্টন। মানে এই জোশ প্রত্যেকটা
ভারতীয় জোশটা আমি তুলে ধরতে চাই ইন দিস স্টোরিজ, বাট দিস আর অল ফ্যাক্টস, দিস আর নট স্টোরিজ। তখন ওকে একটা তাড়াতাড়ি একটা কোর্স করানো হলো, কোর্স করিয়ে তাকে পাল্টানে পাঠানো হলো। এবং সিন্স হানুত, লেফটেন্যান্ট কর্নেল হানুত, লেটার লেফটেন্যান্ট হানুত, তারই পাল্টানের, তারই পুনা হর্সের ওয়াজ অরুণ ক্ষেত্রপাল। তো অরুণ ক্ষেত্রপাল, নাও কাটিং দ্য লং স্টোরি শর্ট, ব্যাক টু ব্যাটল অফ বাসান্তার, যখন ক্রস করছে, হি ওয়াজ ফায়ার্ড আপন বাই দ্য পাকিস্তানি ট্যাঙ্ক। ও মানে ট্যাঙ্ক কীরমভাবে ফায়ার করে, ট্যাঙ্ক ক্যানট ফায়ার ওয়াইল মুভিং ডিউরিং দোজ টাইম, ট্যাঙ্ক হ্যাজ টু টেক আ পজিশন, ট্যাঙ্ক হ্যাজ টু স্টপ অ্যান্ড দেন ফায়ার অ্যাট দ্য এনিমি। ও কী করলো, একটা দুনের ওপর গিয়ে ডিউরিং দ্য মুভ হি টুক আ 180-degree turn. He was going, he took a 180-degree turn and fired. By chance that fire hit that Pakistani tank, ওটা it went up to flames, ভেঙে একদম চুরিয়ে গেল। যখন হলো, the entire squadron took position, নালে there was a huge counterattack from Pakistan, we were losing tanks, তখন everyone was there, so ওরা they could stop, took position, তারপর ফায়ারিং শুরু হলো from the Indian side. And Lieutenant Khetrapal, Arun Khetrapal went inside, charging it, আর 7খানা ট্যাঙ্ক, 6 to 7 tanks, ওই ডিউরিং দ্যাট এন্টায়ার ব্যাটল অফ Armoured battle, 7খানা ট্যাঙ্ক ওখানে ডিস্ট্রয় করলো একা সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল। অ্যান্ড when this tank battle was on, the huge ball of fire everywhere, এবার ওর যে গানার ছিল এবং ওর যে ড্রাইভার ছিল, ও দেখলো একটা সময় ওদের ট্যাঙ্কটা ওপর গোলা লাগলো, যখন দ্য 6th or the 7th ট্যাঙ্ক ওয়াজ ফায়ার্ড। ওকে রেডিও অপারেটর বলছে, ওর সিও বলছে ফল ব্যাক, উইথড্র। আমি বলেছিলাম ইন্ডিয়ান আর্মি নেভার উইথড্রস। তো ও বলেছে জব তক মেরা গান, মানে ওদের মেন যে গান, যে ট্যাঙ্কের গান, যখন এই ট্যাঙ্কের গান কাজ করবে ততক্ষণ আমি পেছনে যাব না। তখন এই হচ্ছে ফায়ারিং হচ্ছে, অ্যান্ড হি ওয়াজ অলসো ফায়ারিং, অ্যান্ড হিজ ট্যাঙ্ক ওয়াজ ইন ফ্লেমস, ওর ট্যাঙ্কে আগুন লেগে গেছে। আর এই যখন হচ্ছে, উইদিন আ ফ্লিক অফ 7 সেকেন্ড পাকিস্তানের তরফ থেকে ফ্রম দেয়ার প্যাটার্ন দুটো গোলা এসে ওদের ট্যাঙ্কে, এই অরুণ ক্ষেত্রপালের ট্যাঙ্কে লাগলো। এবং আমরা যখন ডেসক্রিপশন শুনছি, ওর যে ড্রাইভার ছিল বলো সাব আপনার সিট পে ব্যাঠে, মানে ও নিজের যে ট্যাঙ্কের জায়গায় বসে আছে, সাহেবের হাঁটুর তলার থেকে দুটো পা কেটে বেরিয়ে গেল। অরুণ ক্ষেত্রপাল সেকেন্ড লেফটেন্যান্ট, 21 বছর বয়স। যারা অনেকে দেখছে, যারা অনেক দর্শক দেখছে এই আজকে সিএনএ, প্রত্যেককে জানতে হবে 21 বছর বলে না বাচ্চা ছেলে, এই 21 বছরের ছেলে ভারতের সার্বভৌমত্বের জন্য কি করতে পারে। ট্যাঙ্কের দুটো হাঁটুর তলায় চলে গেছে, অ্যান্ড হি সেড, তখনও বলছে আই উইল নট মুভ, আই উইল স্টিল ফায়ার। তার 8 ঘন্টা পর দেয়ার ওয়াজ এ লাল ইন দ্য ব্যাটল, একটা সময় আর্লি মর্নিং লাল। ওর যে ড্রাইভার ছিল বেরিয়ে, মানে ও তখন হিউজ ব্লিডিং হয়েছে, বসে আছে, আর মুভমেন্টের নেই। তো রেডিও অপারেটর বলছে সেন্ড রিএনফোর্সমেন্ট, একে নিয়ে যেতে হবে। দিস ইজ অরুণ ক্ষেত্রপালের এই হয়েছে। এই সময় আমরা দেখলাম যে যখন একটু গরম জল, ট্যাঙ্কের মধ্যে বয়লার থাকে, আর একটা ট্যাঙ্ক থেকে গরম জল করে যতক্ষণ ওর পাশে ভোর 4:30-র সময় নিয়ে এলো ড্রাইভার, অরুণ ক্ষেত্রপাল ওয়াজ নো মোর, বীরগতি। 7খানা পাকিস্তানি ট্যাঙ্ক, দ্য মোস্ট অ্যাডভান্সড পাকিস্তানি ট্যাঙ্ক pattern, which was American, most advanced, which has the night vision ছিল, the best movement, high mobility, সেই ট্যাঙ্ক কিন্তু এই অরুণ ক্ষেত্রপাল, সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল উড়িয়ে দিয়েছিল, অ্যান্ড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পরমবীর চক্র। আর একজন এই ব্যাটলে আমি মেজর হোশিয়ার সিং, থ্রি গ্রেনেডিয়ার্স, হোশিয়ার সিং একই সময় যখন একে সাপোর্ট দিচ্ছিল, Hoshiar Singh was not leaving anybody to chance. With his RCL, he was blowing off. একটা রিকয়েললেস গান নিয়ে পাকিস্তানি ট্যাঙ্কের উপর জাস্ট ফায়ার করেছে। And he, at the end of the day, he also বীরগতি প্রাপ্ত হয়ে awarded a পরমবীর চক্র posthumously. So Battle of Basantar, ভারতীয় সামরিক বাহিনীতে ইট ইজ আ নিউ সাগা অফ গ্যালোর স্যাক্রিফাইস, যেখানে একটা ব্যাটল অফ বাসান্তারে দুটো পরমবীর চক্র, মেজর হোশিয়ার সিং অ্যান্ড সেকেন্ড লেফটেন্যান্ট
Arun Khetrapal. The একেবারে hats কারণ- off to them, salute to them. We are here, আমরা এত কথা বলতে পারছি because of Arun এই Khetrapal, লোকগুলো, because of Major Hoshiar Singh, because of many who have led lives. তাদের জন্য আমরা আজ এখানে বসে এই বীরগাথা, এগুলো হচ্ছে বীরগাথা, আজকে আমি ইলমাজের সঙ্গে এগুলো সবার সামনে প্রস্তুত করতে পারছি। একেবারে কর্নেল, আর 21 বছরের ছেলে পা কাটা পড়েছে কিন্তু তখনও লড়াই করছে, ছাড়ছে না। চার্জেস আহেড, এটাই Yes. প্রতিটা ভারতীয়র জজবা হওয়া উচিত। নাম নমক নিশান, জজবা জুনুন। জজবা জুনুন। থ্যাংক ইউ কর্নেল। Thank you very much.